ঢাকা থেকে মালদ্বীপ এবং শ্রীলঙ্কার উদ্দেশ্যে যখন এয়ারপোর্টে পৌঁছালাম, তখন টিকিটটা পাসপোর্টের মধ্যে রেখে ওয়েট করতে থাকলাম ইমিগ্রেশন ক্রস করার জন্য। তো যথারীতি ইমিগ্রেশনের সামনে দাঁড়িয়েছিলাম। এখন বাংলাদেশ এয়ারপোর্টে ইমিগ্রেশন ক্রস করার উদ্দেশ্যে দাঁড়িয়ে আছি, এখন প্লেনে ওঠার আগ মুহূর্তে। তো আমরা ফিটস এয়ারে টিকিট পাইছি। এটা শ্রীলঙ্কা ট্রানজিটের সময়। শ্রীলঙ্কার এয়ারপোর্টে আমরা 6 ঘন্টার মতো বসেছিলাম। তারপর ফাইনাল ট্রানজিট শেষে আবার প্লেনে বসে পড়লাম। তো সাকসেসফুলিভাবে আমরা মালদ্বীপে ল্যান্ড করলাম। মালদ্বীপ এয়ারপোর্টের পাশেই সি বিচ থেকে সুন্দর কিছু ছবি ওঠানোর পরে হোটেলে চলে আসলাম। তারপরে এখানে টাকা ভাঙালাম, মালদ্বীপ রুপি $100 ভাঙিয়ে। তো জাস্ট আমরা যে হোটেলে উঠছি তার পাশেই সি বিচ থেকে এরকম একটা খুব সুন্দর দৃশ্য। আর এইটাই এয়ারপোর্ট। তো এটা আমাদের হোটেলের পাশেই। আমি অবসর টাইমে এখান থেকে ঘুরে বেড়াতাম। তো মালদ্বীপে একটা বিষয় খুবই লক্ষণীয়, একটু পরপর আকাশ মেঘলা, মাঝে মধ্যে বৃষ্টি, তারপরে এখনও সূর্য মাত্র অস্ত যাচ্ছে। প্রচুর ট্যুরিস্ট। আমার সামনে এই কাপলগুলো হচ্ছে চাইনিজ ছাড়াও আরও অনেক দেশেরই ট্যুরিস্ট এখানে বেশি। তো এরকম আবহাওয়া দেখে আমি রুম থেকে বের হয়ে রাস্তায় হাঁটাহাঁটি করতেছিলাম, বেশ ভালোই লাগতো। তো মালদ্বীপে আমি টোটাল 3 দিন ছিলাম এবং রাস্তাঘাটে এরকম খুব সুন্দর সুন্দর বিড়াল এমনি ঘুরে বেড়াচ্ছে। দেখে মনে হয় এগুলো পালিত। এটা জাস্ট সি বিচের একটা শাখা, শাখা নদীর মতো আর কি। এটা মেইন শহরের মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে এবং এটা এত সুন্দর করে পরিকল্পিতভাবে বানানো হয়েছে, খুবই সুন্দর। এবং এর পাশে যে ফুলগুলো, এটা হচ্ছে আমি যে হোটেলে ছিলাম তার হোটেলের নিচেই বেসমেন্টে আর কি। আর রাস্তার ধারে অসংখ্য স্কুটি। মালদ্বীপে এক একজনের হয়তো 2 থেকে 3টা 4টা স্কুটিও থাকে। সবগুলো স্কুটি বাড়ির সামনে এরকম করে পার্ক করা। তো দেখে ভালোই লাগতেছিল। আসলে আমাদের দেশে একজনের একটা স্কুটি থাকাই যেখানে হয় না নর্মালি, সেখানে মালদ্বীপে এক একজন 2টা 3টা 4টা করে স্কুটি পাওয়া যায়। আর ডাব গুলো কালার একটু অন্যরকম, দেখতে পাচ্ছেন ভিডিওতে অবশ্য। আর পাশেই স্টেডিয়াম, একটু পর স্টেডিয়াম আছে। আর একটা পুলিশের গাড়ি মাত্র ক্রস করলো। পুলিশ এখানে বেশিরভাগ মাজদা গাড়ি ইউজ করে। আর এগুলো হচ্ছে লোকাল কিছু ফুল। নর্মালি এগুলো কিন্তু ফুল না, এগুলো হচ্ছে কেক, হাতে বানানো আর্টিফিশিয়ালি কেক। এখানে একটা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার গেছিলাম। তো ট্রেড ফেয়ারে যাওয়ার পরে বিভিন্ন রকম কেক দেখছিলাম, যেগুলো এক এক জন বানিয়ে প্রদর্শনের জন্য রেখে দিছে। তো এগুলো প্রথমে দেখলে মনে হয় যে রুম সাজানোর জিনিসপত্র, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি কেক, খাওয়া যায় এগুলো আর কি। তো এত সুন্দর বিউটিফাই, এত সুন্দর করে তারা সাজিয়েছে। এগুলো আসলে ট্রেড ফেয়ারে বিক্রির জন্য উঠানো হয়েছিল। তো সবচেয়ে বেশি আমার অ্যাট্রাকটিভ লাগছে যে এত সুন্দর করে আসলে কেক বানায় এবং সেগুলো বিক্রির জন্য এখানে না নিয়ে আসলে হয়তো আমি দেখতে পারতাম না। তো অনেকক্ষণ শুধু কেকই দেখলাম, আসলে এতগুলো যে আমি ভিডিও করে শেষ করতে পারতেছিলাম না। যাই হোক, একদম প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আমি সবগুলো কেকেরই ভিডিও ধারণ করি। এটা একটা হাতের একটা শেপ, হাতের উপরে ফুল, কয়েকটা প্রজাতির ফুল রয়েছে। তো আমি জাস্ট হোটেলের সামনে দাঁড়িয়েছিলাম, তখন এই ছবিটা ওঠানো হয়েছিল। বিশেষ করে মালদ্বীপের মেয়েরাই বেশি স্কুটি চালায়। সি বিচে এসে এই রোদের মধ্যে আসলে দাঁড়িয়ে থেকে ফটো না উঠালে কি হয়। তো প্রচুর পরিমাণে সব হেভি ওয়েট কার রাস্তার এপাশে ওপাশে পড়ে থাকে এবং পাবলিক ট্রান্সপোর্ট যেমন বাসগুলো সব দোতলা বাস। আর এগুলো হচ্ছে আপনার কার অলিতে গলিতে বেশিরভাগ পড়ে থাকে। আমার মনে হয় যে অনেকদিন ধরে চালানো হয় না।
তো সি বিচের পাশেই একটু জায়গা, ওখানে দাঁড়িয়ে ছবি উঠলাম। আর এটা লোকাল একটা শপিং মল, সেখানে গিয়ে হালকা কেনাকাটা করেছিলাম। এটা হোটেল, কেউ যদি আসতে চান এই হোটেলে থাকতে পারেন, খুব ভালো, রিজনেবল আর কি। আর এটা একটা শপিং মলের সামনে গেট। এবং রাত্রে আমি সি বিচে অনেক সময় কাটিয়েছি, তখন এই ফটোগুলো ওঠানো। তবে মালদ্বীপ যদি কেউ 2-3 দিন থাকতে চান, তবে খুবই অল্প সময় হয়ে যায়। আমার মনে হয় বেশি করে 5 থেকে 6 দিন থাকলেও আপনি মালদ্বীপ পুরোটা ঘুরে শেষ করতে পারবেন এবং ভালো লাগবে। এটা একটা লোকাল পার্ক। পার্কের পাশেই লোকাল একটা ফলের দোকান, সেখান থেকে কিছু সময় কাটানোর পরে আমরা ঘুরতে বের হলাম এবং মালদ্বীপের অনেক জায়গায় ঘুরে বেরোলাম। ঘোরার পরে মালদ্বীপে কিছু রুপি সংগ্রহ করলাম এবং এবার ফেরার পালা। তো আবার এয়ারপোর্ট থেকে শ্রীলঙ্কার উদ্দেশ্যে। শ্রীলঙ্কাতে যাওয়ার আগে আমরা কিছুক্ষণ মালদ্বীপ এয়ারপোর্টে বসেছিলাম, কারণ আমাদের ফ্লাইট এখনো 4 ঘন্টা লেট ছিল। তারপরে ফিটস এয়ারে আবার সেই শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাত্রা। ফাইনালি আমরা শ্রীলঙ্কা এসে পৌঁছালাম। তো শ্রীলঙ্কায় এসে আসলে অতটা আমার খুব ভালো লাগে নাই। আমি জানি না সবাই অত প্রশংসা করে শ্রীলঙ্কার। তো আমরা 20 মিনিট পরে হোটেলে এসে পৌঁছালাম। হোটেলে আসার পরে আমার অতটা ভালো লাগেনি, তো আমাদের ট্যুর গাইড বললো এখান থেকে ক্যান্ডি যাবে। ক্যান্ডি যাওয়ার পথে আমরা কিছু পাহাড় পর্বত, তারপরে আঁকাবাঁকা রাস্তা দিয়ে অতিক্রম করলাম। তো আমি কিছু ফটো উঠালাম। এটা একটা হাতির প্রজনন কেন্দ্র, এখানে ঢুকতে $20 লাগে। তো আমরা ওখানে না ঢুকে পাশে একটা চা উৎপাদন কেন্দ্র, সেখানে ঢুকে পড়লাম এবং এখানে ফ্রি ছিল, ওরকম টাকা পয়সা লাগে নাই। যাই হোক, আমরা সেখানে ঘোরার পর একটা পাশে একটা মদের দোকান, সেখান থেকে একটু হালকা ঘোরাঘুরি করে জাস্ট আমরা ক্যান্ডি দেখে চলে আসলাম। তো এটা হোটেলের পাশে একটা বিচ, মাত্র 5 কিলোমিটার দূরে আমাদের হোটেল থেকে। তো হেঁটে এখানে পৌঁছেছি, অতটাও ভালো লাগে নাই, কারণ আবহাওয়াটাও বেশি ভালো না। বরাবর শ্রীলঙ্কা আমার কাছে একটু ভালো লাগে না, কিন্তু অনেক টুরিস্ট ছিল। আমি জানি না কেন এত বেশি টুরিস্ট, অত ভালো জায়গা না। লাস্টে আমরা একটা এটাকে কি বলে, জুস বা যাই হোক, এটা একটা ফেভারিট, একটা শ্রীলঙ্কান, তো আমরা এটা ট্রাই করছিলাম। তো 6 দিনের ঘোরাঘুরি শেষে এবার বাড়ি ফেরার পালা। তো শ্রীলঙ্কা থেকে আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিলাম। তো এখানে একটু ঝামেলায় পড়ে গেছিলাম। তো আমাদের এয়ারলাইন ছিল ফিট এয়ারের চেকিং যেখানে ছিল, চেকিংটা ওই কাউন্টারে না দিয়ে অন্য কাউন্টারে শিফট করে দেওয়া হয়। তো আমরা তো বসেছিলাম রিল্যাক্স, হঠাৎ শুনি যে আমাদের এয়ারলাইন্সের চেকিংটা অন্য কাউন্টারে শিফট করে দেওয়া হয়েছে। তো যাই হোক, দৌড়াদৌড়ি করে আবার সেই অন্য কাউন্টার খুঁজে পাচ্ছিলাম না, তারপরে অনেক কষ্টে অনেকের হেল্প নিয়ে সেটা খুঁজে বের করলাম। তো এটা হচ্ছে মালদ্বীপের সবচেয়ে বড় এয়ারপোর্ট। তো এখানে শুধু আমরা না, আরও দেখলাম অনেক যাত্রী এরকম দৌড়াদৌড়ি করতেছে, কারণ সবার শিডিউলটাই চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো ফাইনালি বোর্ডিং পাসের জন্য আমরা এগিয়ে গেলাম। তো বোর্ডিং পাস শেষে এবার প্লেনে ওঠার পালা। তো এর মাঝে মধ্যে আমরা কিছু ভিডিও করে নিলাম। বোর্ডিং পাসের জন্য মোটামুটি আপ টু 100 মানুষ দাঁড়ায় আছে, কারণ ফিটস এয়ারের টোটালি এখানেই চেঞ্জ করে দেওয়ার পরে বোর্ডিং পাসটার জন্য বেশি ডিলে হয়ে গেছিলো। তো ফাইনালি এয়ারে বসে পড়লাম। তো এবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা।